এরা জানোয়ারের মতো, তার চাইতে নিকৃষ্ট। দুনিয়ার মধ্যে সব চাইতে যেটা নিকৃষ্ট প্রাণী তার নাম হলো কি বলেন না? কি নাম? হ্যাঁ, খাঁটি বাংলায় কুত্তা বলে, কুকুর। এটা হলো সবচাইতে নিকৃষ্ট প্রাণী। আল্লাহ বলেন এর চাইতেও নিকৃষ্ট, কারণ একটা কুকুরের ভেতরেও মনিভক্ত সততা আমানতদারিতা আছে। যেই বাড়ির খায় সেই বাড়ির সঙ্গে নাফরমানি করে না। দেখবেন আপনার বাড়িতে একটা কুকুরের বাচ্চা 10 দিন খাবার দিয়েছেন, আর দেন না। প্রচন্ড শীতের রাত্রে বেলকনি দিয়ে যদি দেখবেন ওই কুকুরটা আপনার বাড়ির গেটে বসে পাহারা দিচ্ছে, অগন্তুক কোন মানুষকে দেখলেই ভক ভক করে আওয়াজ দেয়, ঠিক কিনা? আপনি বাড়ির মালিক, শীতের দিন মাফলার দিয়ে মুখটা ঢেকে যদি আসেন, ওই কুকুর আপনাকেও চিনবে না, দেখেই ভক ভক করে একটা আওয়াজ করে। মালিক যখন মাফলারটা খুলে ওই কুকুরটা চেহারার দিকে তাকায়া মনিবের পায়ের কাছে গিয়ে জিহ্বা দিয়ে চাটে আর করে। তার মানে কি? ওই কুকুরটা বলে, মনিব, আই এম ভেরি সরি, আমি বুঝতে পারি নাই যে আপনি আমার মালিক, তাই চিৎকার করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন, ঠিক কিনা? কিন্তু আমরা ইনসান, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, সর্বসম্মানিত, সর্বসুন্দর আল্লাহর জমিনে থাকি, আল্লাহর নিয়ামত খাই, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে বসবাস করি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিদ্যাচরণ করে মনিবের সঙ্গে নাফরমানি করতেছি। এর চাইতে নিকৃষ্ট কোন প্রাণী দুনিয়ার মধ্যে আর একটাও আছে বলে আমার জানা নাই। আল্লাহ বলেন না তার চাইতে নিকৃষ্ট যারা কোরআনের হক কথাগুলো শোনার পরেও মানে না, বোঝার পরেও বোঝে না, শুধু দুনিয়ার কিছু স্বার্থ সিদ্ধি ক্ষমতার লোভে যারা এই কোরআনের আইনটাকে ব্যবহার করে নিজেদের পকেট আর উদর পূর্তি করায় ব্যস্ত থাকে, এদের চাইতে নিকৃষ্ট নরধম জমিনের মধ্যে আর একটাও নাই। এজন্য মুসলমানরা আসুন, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, এই মাহফিলের প্যান্ডেল থেকে দূরে থাকবেন না। হতে পারে এই আলোচনা আপনার জীবনের শেষ আলোচনা। যদি হৃদয় দিয়ে অঙ্গম করি, আপনার আমার কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আপনার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। মুসলমান ভাইরা আমার, আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা মুহাম্মদ থেকে 7 আয়াত থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি স্বল্প সময়ের ভেতরে। এই আয়াতগুলোর তাফসীর, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল কথা হবে কোরআন থেকে, ঠিক কিনা? কোরআনের মধ্য থেকে এই আয়াতগুলির তাফসীর পেশ, যদিও তাফসীর করার মতন সেই ইলম আমার মধ্যে নেই। আমি কোরআনের কাছে সমুদ্রের এক ফোঁটা পানির মতো, তারপরেও ভাঙ্গা জোড়া ইলম নিয়ে আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দান করেছেন দায়িত্বের খাতিরে মেহমান হিসাবে আপনাদের কাছে দুটো হাত জোর করে দাবি জানায়া যাব, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা একটা যদি ওয়াদাবদ্ধ হই, আজকের এই মাহফিলের পর থেকে যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো, সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করব, এই দাবি নিয়ে যদি এইখানে বসতে পারি, আজকের মাহফিলটা সফল। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন। বাইরে যারা দাঁড়ায় আছে একটু বসে আলোচনা শুরু করে দেবো, আসুন। তার আগে আমরা একটু জান্নাতের বাগানে বসে যাই। এটার যে কি লাভ, কি যে ফজিলত, এটার বর্ণনা দিতে গেলে রাত পার হয়ে যাবে। আসি ভাইরা, আসি, আমি আলোচনা শুরু করে দেব। আপনারা রেডি তো? শেখ ছালটি বাড়ির ভাইয়েরা একটা তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জানো, নামাজিরা যেখানে, কোরআনওয়ালারা যেখানে, গাঞ্জাখোরেরা যেখানে, ঠিকই তো? আমি কি জানি না কত গাঞ্জাখোর তোমার আশেপাশে করতেছে। আমরা কোরআনের সঙ্গে আছি তো ইনশাআল্লাহ। তাহলে চলুন সূরা মুহাম্মদ। মুহাম্মদ কার নাম?
কার নাম? আমাদের শেষ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। এই সূরাটি আরেকটি নাম আছে, যে সূরার নাম হলো কিতাল। কিতাল মানে কি জানেন? যুদ্ধ, জিহাদ। এই কোরআনের প্রথম দিক থেকে যুদ্ধের অনুমতি আল্লাহ তাআলা দিলেও এই কোরআনের 20 নম্বর আয়াতে ডাইরেক্ট আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে জিহাদের জন্য নির্দেশ দান করলেন। আল্লাহু আকবার বলেন। আপনি শুধু মসজিদের কোনায় খানকায় বসে তাসবিহ জপবেন, আকিমুস সালাত যেমন ফরজ, আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাও হলো ফরজ, ঠিক কি না? আমরা শুধু নামাজ ফরজ এইটা জানি, কিন্তু আল্লাহর এই জমিনে দ্বীনকে বিজয় করতে হবে, দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, এটা আমরা জানি না। দ্বীন বিজয় হোক, এটা আমরা চাই কি চাই না? না, চাই না। যদি চাইতাম দ্বীন বিজয় হোক, আমরা মুখে চাই দ্বীন বিজয় হোক, কিন্তু বাস্তবে দ্বীন বিজয় হোক এটা আমরা চাই না। কারণ দ্বীন যদি বিজয় হয়ে যায়, আল্লাহর জমিনে যদি কালেমা প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের আইন যদি সংসদে বাস্তবায়ন হয়ে যায়, তাহলে তো আমি আর সুদ খেতে পারবো না, তাহলে তো আমি ঘুষ খেতে পারবো না, তাহলে তো আমি জেনা করতে পারবো না, জুয়া খেলতে পারবো না, গেমস খেলতে পারবো না, বোনের হকটা মারতে পারবো না, ভাইয়ের হকটা মারতে পারবো না। এজন্য আমরা মুষ্টিমেয় মৌখিকভাবে চাইলেও অন্তর থেকে আমরা দ্বীন বিজয়ের আন্দোলন থেকে অনেক দূরে, ঠিক কিনা বলেন? দ্বীন বিজয় করতে গেলে কিতালের ভূমিকা অপরিসীম, জিহাদের ভূমিকা অপরিসীম। আর এই জিহাদকে যেন মানুষ ভুলে না যায়, আপনার আমার জীবনের সঙ্গে জিহাদ ও কিতাল ওতপ্রোতভাবে জড়িত, এটা বোঝানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে আল্লাহ তাআলা সূরাটি নাযিল করলেন। এবং যুদ্ধের জন্য ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন যদি দিতে হয়, সম্মান যদি দিতে হয়, সন্তান কোরবানি যদি করে দিতে হয়, তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য লেগে থাকতে হবে। এটাই হলো আল্লাহ তাআলার শিক্ষা। এটাই হলো সূরাতুল মুহাম্মদ, মুহাম্মাদের শিক্ষা। আল্লাহ তাআলা কি বলছেন, চলুন আমরা এবার মূল আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো তাদেরকেই বলতেছি, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে সাহায্য করো। কাকে সাহায্য করো? আল্লাহকে। কথাটা বোঝেন কিন্তু। দুনিয়ার মধ্যে আমরা মানুষ হিসেবে একে অপরের সহযোগী, একজন আরেকজনের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা চলতে পারি না। মানুষ সামাজিক জীব, একে অপরের উপর নির্ভরশীল, ঠিক কিনা? দুনিয়ায় চলতে গেলে আমাদের অনেক কিছুর প্রয়োজন আছে, যেই প্রয়োজনগুলো পূরণ করার জন্য অন্যের সাহায্যের দরকার হয়। কিন্তু যিনি আমাদেরকে বানাইছেন, যেই মালিক, যেই খালেক, তার কিসের প্রয়োজন আমাদের কাছে? কথা বুঝেন নাই? আল্লাহর কোনো প্রয়োজন আছে? লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি তো কোনো কিছু খান না, তিনি ঘুমান না, তার কোনো কিছুর প্রয়োজন নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুই হলো তার। তাহলে আবার বান্দার কাছে কিসের প্রয়োজন? কেন আল্লাহ বললেন যদি আমাকে সাহায্য করো? এটা বোঝার দরকার আছে না নাই? কথাটা খুব ছোট, খুবই সহজ, আল্লাহকে সাহায্য করো, কিন্তু এর ব্যাখ্যা, এর গভীরতা বোঝার মতন ইলম আমাদের নাই।
আসুন আমরা এই কথাটা আজকে বের করার চেষ্টা করি। ইন তানসুরুল্লাহ, আল্লাহকে সাহায্য করো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুর দরকার নাই, সাহায্যের দরকার হয় না, তাহলে আল্লাহকে আমরা কিভাবে সাহায্য করব? আল্লাহ তাআলা কোন সাহায্যের কথা আমাদেরকে বলতেছেন? মুফাসসিরিন ইকরামগণ ইন তানসুরুল্লাহর ব্যাখ্যায় বলেছেন তিন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করা যায়। কয় ভাবে? মুখস্থ করেন, কয় ভাবে আল্লাহকে সাহায্য করা যায়? তিন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করা যায়। এক নাম্বার হলো যেই সকল বান্দারা, যেই মানুষগুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য হক কথা, কোরআনের কথা মানুষকে দাওয়াত দেয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য নেক আমল করে, ভালো আমল করে, যারা দ্বীন প্রচার করে। এক নাম্বার যেই ব্যক্তিগুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচার করে, দ্বীনের কথা বলে, দ্বীনের দাওয়াত মানুষদেরকে দেয়, এই ব্যক্তিগুলা মানুষকে দ্বীনের দাওয়াত দেয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করে। দুই নম্বরে যারা দ্বীনের দায়ী, যারা এই দাওয়াতের কাজ করে, এদেরকে যারা সাহায্য সহযোগিতা করে, দ্বীন প্রচারের সহযোগী হয়, দ্বীন প্রচারকারীদের যারা সহযোগী হয়, সাহায্য সহযোগিতা করে, এরা তাদেরকে সাহায্য করার দ্বারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করে। বুঝতে পেরেছেন আমার কথা? কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে নাকি? তিন নম্বর, দ্বীন প্রচার প্রসারের দুর্গ কারিগর মসজিদ, মাদ্রাসা। মসজিদে কি হয়? দ্বীন প্রচার করার জায়গা কিনা? মসজিদে ইমাম সাহেব কি করেন? দ্বীন প্রচার করেন। মাদ্রাসায় কি হয়? ওই দ্বীনের কারিগর, দ্বীন প্রচারের কারিগরদেরকে তৈরি করা হয়, ঠিক কিনা? যারা এই মাদ্রাসা মসজিদে দান করবে, এই দান করার দ্বারা দ্বীন প্রচারের দুর্গ কারিগর গুলোতে যারা সাহায্য সহযোগিতা করবে, এই সাহায্য সহযোগিতার দ্বারা স্বয়ং তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করে। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করলো, আল্লাহ বলেন ইয়ানসুরুকুম, আমি তোমাদেরকেও সাহায্য করব। কেমন সাহায্য আল্লাহ তাআলা আমাদেরকে করবেন? আসুন তাহলে এবার আমরা একটা একটা করে ভেঙে ভেঙে আলোচনা বোঝার চেষ্টা করি। গরম পানি নাই? তাহলে যারা দ্বীন প্রচার করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে কি বলতেছেন? আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তাওবার 20 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যেই বান্দাগুলি ঈমান আনার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, আমার জমিনে দ্বীন প্রচার করার জন্য, কালেমার পতাকাকে প্রতিষ্ঠিত করার জন্য হিজরত করে, বাড়ি ঘর ছেড়ে দেয়, ওয়াজাহাদু জিহাদ করে, প্রচেষ্টা করে, মানুষের দ্বারে দ্বারে বারে বারে কালেমার দাওয়াতগুলোকে পৌঁছায় দেয়। এই প্রচার করতে গিয়ে তাদের উপরে বিভিন্ন ভাবে তারা বাধা বিপত্তির সম্মুখীন হয়। প্রয়োজনে তারা ঘর বাড়ি ছেড়ে দেবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, বিবি ছাড়বে, সন্তানের মহব্বত ছাড়বে, সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ওয়াজাহাদু প্রচেষ্টা করতে থাকবে। কিসের বিনিময়ে? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান এবং মাল সব কিছু তারা বিলিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই বান্দাগুলোর জন্য আমার কাছে অনেক বড় মর্যাদা, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকট তাদের জন্য অনেক বড় মর্যাদা রয়েছে। কি মর্যাদা?
জানার দরকার আছে না? যারা আল্লাহর পথে থাকে, আল্লাহকে চায়, আল্লাহকে ভালোবাসে, সহিহ বুখারীর 6508 নম্বর হাদিসের বর্ণনায়, হাদিসে কুদসি এটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘা টাকা আসে আমাকে পাওয়ার জন্য, আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘা টাকা আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি আল্লাহ আমার সাহায্য নিই আমার বান্দার দিকে হেঁটে হেঁটে 1 হাত আগায়া যাই। সুবহানাল্লাহ। ওয়ামান তাকাররাবতু ইলাইহি যিরাআন, আর যদি আমার বান্দা আমার দিকে 1 হাত আসে, তাকাররাবতু ইলাইহি বা'an, আমার সাহায্য নিয়ে আমি আমার বান্দার দিকে হেঁটে হেঁটে যাই। ওয়ামান আকবালা ইলাইয়া ইয়ামশি, আর যদি আমার বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আকবালতু ইলাইহি উহারবিলু, আমি আল্লাহ আমার সাহায্য নিয়ে আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর এই জমিনে দিনের দাওয়াত নিয়ে 1 হাত আগাইছেন, আল্লাহ বলেন 1 হাত আগাইছো, আমার সাহায্য তোমার দিকে হেঁটে হেঁটে আসবে। সুবহানাল্লাহ। তুমি পায়ে হেঁটে হেঁটে আমার দিকে আসো, আমাকে পাওয়ার জন্য আমার পথে সংগ্রাম করো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাবো। সুবহানাল্লাহ। বান্দা আমার দিকে দৌড়াইতে থাকে। বুখারী শরীফের 21 নম্বর হাদিসের বর্ণনায় পাওয়া যায়, বান্দা যখন এইভাবে করে মনিবের দিকে, মনিবকে পাওয়ার জন্য প্রচেষ্টা করতে থাকে, প্রচেষ্টা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ওয়ামা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, তখন আমি আমার বান্দাকে মহব্বত করে ফেলি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ফাইদা আহবাবতুহু, আর যখন আমি আমার বান্দাকে মহব্বত করে ফেলি, কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তখন আমার বান্দার কান হয়ে যাই যেই কানে সে শোনে। আল্লাহু আকবার বললেন না? এই বান্দা যে কান দিয়ে যখন শোনে, এই কান আর বান্দার কান থাকে না, ওই কান তখন আমার কান হয়ে যায়। কার কান? আল্লাহু আকবার বলেন। ওই কান দিয়ে বান্দার গান বাজনা শুনবে না, ওই কান দিয়ে বান্দা তখন কোরআনের বাণীগুলোই শুনবে। তার বাস্তব দৃষ্টান্ত দেখেন, এই যে কোরআনের দাওয়াত, কোরআনের ব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু এই কান কয়জনের কানে এই শব্দগুলো শুনতেছে? সবাই কি শুনতেছে? না। তারাই শুনতেছে যারা আল্লাহর পথের পথিক, মাওলাকে পেতে চায়। আর মাওলা ওই বান্দার কান দিয়ে তার নিজের কান হয়ে আল্লাহ তাআলা এই কথাগুলো তার হৃদয়ে অঙ্গম করান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াবাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি বান্দার চোখ হয়ে যাই যে চোখে সে দেখে। আল্লাহু আকবার। এই চোখ তখন আর বান্দার চোখ থাকে না, এই চোখ তখন মাওলার চোখ হয়ে যায়। আর ওই চোখ দিয়ে বান্দা হারাম জিনিস দেখবে না, রাস্তা দিয়ে সুন্দরী নারী গেলে তার দিকে দেখবে না। আবার যুক্তি খাটায়, হুজুর তো বলছে প্রথমবার দেখলে গুনাহ নাই, মইরা যাবো তাও চক্ষু সরাবো না। কথা কয় না? বান্দার এই চোখ তখন আর নিজের চোখ থাকবে না, রবের চোখ হবে। আর ওই চোখ দিয়ে বান্দা দুনিয়া দেখবে না, আখিরাত দেখবে, জান্নাতের নিয়ামত দেখবে, জাহান্নামের আযাব দেখবে। মালিকের দিকে বান্দা আরো বেশি অনুগত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ায়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আমি বান্দার হাত হয়ে যাই যে হাতে সে ধরে। আল্লাহু আকবার। বান্দার এই হাত তখন আর নিজের থাকে না, এটা তখন মাওলার হাত হয়ে যায়। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি বান্দার পা হয়ে যাই যেই পায়ে সে চলে। আল্লাহু আকবার। এই পাও তখন আর আমার থাকে না, এই পা তখন মাওলার পা হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
ওয়াইন সাআলানি লাউতিয়ান্নাহু, আমার বান্দা যখন আমার কাছে চায় আমি কোন উত্তর ছাড়াই সঙ্গে সঙ্গে বান্দাকে সেটা দিয়ে দিই। ওয়ালাইন ইসতাআযানি লাউঈযান্নাহু, আর আমার বান্দা যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে আমার কাছে সাহায্য চায় আমি আল্লাহ তাআলা তার নিরাপত্তার ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ বলেন। বিগত বছরগুলোতে আমরা দেখেছি যারা ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, ঘর বাড়ি ছেড়েছে, স্ত্রী সন্তান বিবির মহব্বত ছেড়ে দিয়ে যাযাবরের জিন্দেগি পালন করেছে। কত মামলা হামলা স্টিম রোলার তাদের উপরে চলেছে, কিন্তু তাদেরকে দমাই দিতে পারে নাই। বিগত বছর 15-16 যুগের পরে যুগ যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অক্ষত অবস্থায় রেখেছেন। আজ তাদের দৃষ্টান্ত আমরা চোখের সামনে দেখতেছি, ঠিক কিনা? কারণ কি? যে রবের কাজ করে, রবের কাছে যদি কিছু চায়, রব তো নিজেই ওয়াদা করছেন আমি নিরাপত্তার ব্যবস্থা করে দেব। চিৎকার মেলে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর সাহায্য যে আসে যারা দিনের কাজ করে, এটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন কি পারেন না? অনেকে তো বলতেছে হুজুর এই হাদিস তো আজই প্রথম শুনলাম, ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার। তাহলে যারা এক নম্বরে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে, আল্লাহ বলেন আমি তাদেরকে সাহায্য করি, কারণ তারা দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে আমি আল্লাহকে সাহায্য করেছে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করব, আমার পক্ষ থেকে তাদের জন্য মর্যাদা রয়েছে। কি মর্যাদা? ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে সুসংবাদ নে। কি সুসংবাদ? রবের পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ দাও। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম, আমার পক্ষ থেকে সুসংবাদ নাও, রহমতের সুসংবাদ নাও, আমার সন্তুষ্টির সুসংবাদ নাও, আমার জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। সুবহানাল্লাহ। তিনটা সুসংবাদ। কয়টা? কথা বলে না। তিনটা সুসংবাদ। একটা, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে রহমত। 2 নম্বরে আমার সন্তুষ্টি, বান্দার সন্তুষ্টি, আমার না, বান্দার সন্তুষ্টি। অর্থাৎ বান্দা যাতে সন্তুষ্টি, রব তাতে সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে জান্নাত। সুবহানাল্লাহ। তো প্রথমে আল্লাহ বললেন রহমত। কেমন রহমত? এই প্রচার, এটা তো আগেই যে হাদিস দিয়ে বলে দিলাম যে আল্লাহর পক্ষ থেকে কেমন রহমত। যত ঝড় আসুক, ঝাপটা আসুক, বিপদ আসুক, বালা মুসিবত আসুক, আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, বান্দার সন্তুষ্টি যাতে, আল্লাহ রাজি যাতে। বান্দার সন্তুষ্টি কি? জান্নাতের বান্দার সন্তুষ্টি কি? দুনিয়া এবং আখিরাতে জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, তার মধ্যে বান্দার সন্তুষ্টি শুধুমাত্র তখন যখন বান্দা তার মনিবের দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। আমরা মনিবের দিদার চাই কি চাই না? সবাই মনে হয় চায় না। মনিবের দিদার চান? মনিবের দিদার কেমন হবে জানেন নাকি? আল্লাহ বলেন বান্দা তোর সন্তুষ্টি আমি জান্নাতের মধ্যে দিয়ে দেব। বান্দা বলে মনিব আমার সন্তুষ্টি তোমার দিদারে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। যেই বান্দা চায় আমি মনিবের সঙ্গে সাক্ষাৎ করবে, দিদার লাভ করবে, সেজন্য একমাত্র নেক আমল করে, আমার ইবাদতে কাউকে শরীক না করে। মসজিদে গিয়েও সেজদা দিবে, মাজারে গিয়েও সেজদা দিবে, হুজুরদের কাছে গিয়েও বলবে আল্লাহর কাছে চাও, আবার মন্দিরে গিয়ে বলবে আপনারা যখন আপনাদের দেবীকে ডাকবেন ওই ডাকের মধ্যে আমাকেও শামিল কইরেন। ঠিক কিনা? ঠিক।
তুমি মসজিদেও সিজদা দিবা, মাজারেও সিজদা দিবা, তুমি পীরের পায়েও সিজদা দিবা, কোনদিন মনিবের দিদার পাইবা না। জান্নাতে যাবার পর বান্দা বলবে মনিব, একটা মাত্র শূন্যতা মনের মধ্যে। আল্লাহ বলবেন ক বান্দা কি শূন্যতা? বলবে মনিব, ওই যে তোমার দিদার তুমি দেবে বলেছ, ওই দিদার না দেওয়া পর্যন্ত আমরা সন্তুষ্ট হব না। এটা একটা বড় ব্যাখ্যা ছিল, যেহেতু আলোচনা ভিন্ন ধারা, তাই শুধুমাত্র বুঝানোর জন্য যে সন্তুষ্টিটা কেমন এটা বুঝানোর জন্য শুধুমাত্র একটু টাচ দিচ্ছি। বিশাল জান্নাতের ময়দান, জান্নাতুল ফিদা। একটা জান্নাতের একটা জান্নাত নাম হলো জান্নাতুল ফিদা। কুরআনের ভাষায় যাকে জান্নাতুল আলিয়া বলে, এটা হলো জান্নাতের একটা মিলন বাগান, যেখানে সকল জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কনসার্ট উপহার দিবেন, বিনোদন উপহার দিবেন। সকল জান্নাতীদেরকে নিয়ে এই রকম মজমা বসাইয়া তাদেরকে গান শোনাবেন, নাচ দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের তেলাওয়াত, হুর পরীদের তেলাওয়াত, সঙ্গীত, গান, তারা নাচবে নাচবে। আজকে তো যুবক তোমরা হলিউড বলিউডের নায়িকা ড্যান্সারদের পাগল, একবার ওই জান্নাতের হুর পরীদের ড্যান্সের পাগল হয়ে যাও, জীবনটা বদলে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রব কারীম নিজেই সেদিন তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বান্দা বলবে মনিব, তুমি ওয়াদা করেছো সাক্ষাৎ দিবে, আজকে জান্নাতে এসেছি শিরক মুক্ত ইবাদত করে, বেদাত মুক্ত ইবাদত করে, তোমার জমিনে তোমার দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়েছি, দ্বীন প্রতিষ্ঠা করে এসেছি, আজকে তুমি দিদার দাও। আল্লাহ বলবেন বান্দারে, তোমরা আমার দিদার চেয়েছো, আমি তোমাদেরকে ধন্য করে দেব। জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল, আমার বান্দা দুনিয়ার মধ্যে আমাকে পাওয়ার জন্য না দেখেই তারা আমাকে বিশ্বাস করেছে, আমাকে না দেখে আমার উপর ইস্তেকামত থেকে আমার ইবাদত করেছে। আজকে আমি আমার ওয়াদা পূর্ণ করব। আমার আর আমার বান্দার মধ্য থেকে ৭০,০০০ নূরের পর্দা একটা একটা করে সরায়া দেই। অবশেষে ৭০,০০০ নূরের পর্দা একটা একটা করে উঠতে থাকবে। আল্লাহ এবং বান্দা, বান্দা এবং আল্লাহ আই কন্টাক্ট চাইয়া থাকবে। নিকাব সারাও বদন হতে দেখা দাও পারওয়ার, তোমারি দিদার পেতে মন থাকে যে বেকরার। ঠিক কিনা? মনিবের দিদার আমরা চাই কি চাই না? কারা কারা ওই মনিবের দিদার চাই? তো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেই। ৭০,০০০ নূরের পর্দা একটা একটা করে উঠে যাবে, কোনো পর্দা নাই। বান্দা এবং আল্লাহ, আল্লাহ এবং বান্দা ডাইরেক্ট আই কন্টাক্ট, চেয়ে থাকবে, তাকায়া থাকবে। কত হাজার বছর পার হয়ে যাবে কোনো খবর নাই। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন পর্দাটা টেনে দিবেন। বান্দা ডাক দিয়ে বলবে, রে মালিক, এই তো কিছু সময় দেখা দিলে, ক্ষণিকের তরে দেখা দিয়ে কেন আবার মিলায়া গেলে? আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা বলো দেখি কতক্ষণ তোমরা আমাকে দিদার করলে, কতক্ষণ তোমরা আমাকে দিদার করলে? বান্দা বলবে ১ ঘন্টা, কেউ বলবে ১.৫ ঘন্টা, কেউ বলবে ২ দিন, ১ দিন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন মরণের আগে এবং পরে। ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে কতদিন, বান্দা তার মতো করে বলবে ১ দিন, ১.৫ দিন, ২ দিন। আল্লাহ বলবেন, না না না, ১ দিন, ২ দিন, ১.৫ দিন নয়, এ বান্দা ৮,০০,০০০ বছর তোমরা আমার দিদার করেছ। সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ওই মনিবের দিদার চাই কি চাই না? ওই মনিবের দিদার তো এমনি আসবে না। আল্লাহ বলেন, আমার জমিনের মধ্যে আমাকে পাওয়ার জন্য আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করে দেখাও। আমি আল্লাহ তাআলা ওয়ারিদওয়ানু ওয়া জান্নাতুল লাহুম, ওই জান্নাতের মধ্যে তোমাদের নয়নকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট করে দেব। সুবহানাল্লাহ। وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, বান্দা ওই জান্নাতে যা চাইবে আমি আল্লাহ তাই দেব। শুধু তাদের মন যা চাইবে তাই নয়, চোখের শীতলতা, অন্তরের তৃপ্তি, আমি আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা সেখানে করে রাখবো। দুইটা জিনিস,
একটা মনের তৃপ্তি, চোখের তৃপ্তি। কেমন? আমাদের মধ্যে অনেকেই আছে দেখবেন পেটে জায়গা নাই কিন্তু চোখ বলে আরো চাই, আছে না? নেই? আছে না? আর পেটে জায়গা নাই, আমাকে আরো দাও, এটা দাও, সেটা দাও, কিন্তু জায়গা নাই। আবার অনেকের চোখ তৃপ্তি কিন্তু পেটে সয় না, রাখার জায়গা নেই, আছে না? নেই? তো জান্নাতে এমনটা হবে না, বলে তার চোখেরও ক্ষুধা মিটবে, পেটেরও ক্ষুধা মুখবে, মনেরও তৃপ্তি হয়ে যাবে। অনন্তকালের জন্য আমি আল্লাহ তাআলা সেখানে রেখে দেব। খালিদিনা ফিহা আবাদা, অনন্তকালের জন্য তারা সেখানে থাকবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আল্লাহর সাহায্যকারী যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করে, দ্বীনের দাওয়াত মানুষকে দিয়ে যায়। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الله أكبر। ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেও নেক আমল করে। যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, আল্লাহর কোরআনের দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছায় দেয়, এর চাইতে ভালো কথা, এর চাইতে ভালো মানুষ আল্লাহর কাছে আর কেউ নাই। সহিহ বুখারী 3461 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, তোমরা যদি কোরআনের একটা কথাও জেনে থাকো অন্যের নিকট পৌঁছায়া দাও, এটা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা আজকে এখানে যে আলোচনাগুলো হলো, যারা এখানে নাই তাদেরকে আলোচনাগুলো শোনাতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন। দ্বিতীয় ব্যাখ্যা, এই দায়ী যারা এতক্ষণ যারা দ্বীনের দাওয়াত দিলেন, এই দাওয়াত দিতে গিয়ে যারা বাতিলের সম্মুখীন হলেন, বাধার সম্মুখীন হলেন, বিপদগ্রস্ত হলেন, ঘর ছাড়া বাড়ি ছাড়া হলেন, মামলা হামলার শিকার হলেন, হলেন কি হলেন না? আল্লাহ বলেন এই দায়ীগুলো, বিপদগ্রস্ত ব্যক্তিগুলোকে যারা সাহায্য করবে, যারা তাদেরকে সাহায্য করবে, এরাও আমি আল্লাহকে সাহায্য করে। সুবহানাল্লাহ বলেন। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا الله أكبر لهم مغفرة ورزق كريم الله أكبر। আল্লাহ বলেন যারা এই যে আমার জমিন আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে আর বিপদগ্রস্ত হয়ে গেছে, সংগ্রাম করতে গিয়ে ঘর ছাড়া বাড়ি ছাড়া 15-16 বছর ধরে ঘর ছাড়া বাড়ি ছাড়া একটা জায়গায় 2-4 জন একসঙ্গে বসে দিনের কথা বলতে পারে নাই, ভয় কখন জানি পুলিশ আসে, কখন জানি পেটুয়া বাহিনী চলে আসে। সন্তানদের সঙ্গে মন খুলে কথা বলতে পারে না, মোবাইলেও কথা বলতে পারে না, ট্রাক করে ধরে ফেলবে। বিবির সঙ্গে দেখা নাই, বাপ মায়ের সঙ্গে দেখা নাই, অযাচিত যাযাবরের মতো এখানে সেখানে, যেখানে রাত সেখানে কাজ। এই অবস্থায় যারা দিনতিপাত করে, ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে গেছে, আল্লাহ বলেন এই ব্যক্তিগুলোকে যারা সাহায্য করবে, জায়গা দেবে, খাবার দেবে, পানি দেবে, ব্যবস্থা করে দেবে, কাপড় দেবে, আল্লাহ বলেন এরাই হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমরা দেখেছি বিগত বছরগুলিতে কত দিনের দায়ীদেরকে শুধুমাত্র এই কোরআনের হক কথাগুলো মানুষের কাছে বলার জন্য আল্লাহর জমিনে এই কোরআনের আইন বাস্তবায়ন হোক, শুধুমাত্র এই একটা জিনিস চাওয়ার জন্য বিভিন্নভাবে মামলা হামলা দিয়ে যুগের পরে যুগ, বছরের পরে বছর 4 দেওয়ালের মধ্যে বন্দী করে রেখেছে। অবশেষে কাউকে তো আবার ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিয়েছে, কাউকে হত্যা করেছে, গুম করেছে, আজও তাদের লাশগুলো খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? এই তো চোখের সামনে আমরা দেখলাম, কিন্তু
আল্লাহ রাব্বুল আলামিন তার এই কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কি নেয়নি? তোমরা যতই চেষ্টা করো না কেন, আমার এই কিতাবের জিম্মাদারি আমার হাতে, আমার জমিনে আমার দিনই প্রতিষ্ঠা হবে। তোমরা যতই মক্কর ঝক্কর করো না কেন, তোমরা যতই চক্রান্ত করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলের কাছে তোমাদের চক্রান্ত কোনোদিন খাটবে না। কত চেষ্টা করেছে, মনে করেছে 2-4 জন আলেমদেরকে বন্দী করলেই মনে হয় কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। হয়েছে নাকি? অবশেষে সত্যের বিজয় হয়েছে। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আল্লাহর এই জমিনে আল্লাহর দিনই প্রতিষ্ঠা হয়েছে। বাতিল তারা যতই কৌশল করেছে কিনা, আল্লাহ বলেন তোরা করতেছিস কর, আমি আমার কৌশল রেখে দিয়েছি। তোরা মনে করেছিস কোরআনের আইন, কোরআনের আন্দোলন সমাজ থেকে নিষিদ্ধ হয়ে যাবে। না না না, কোরআনের আইন, কোরআনের আন্দোলন সমাজের মধ্যে ঠিকই থাকবে, কিন্তু তোরা বাধা প্রদানকারী যারা আছিস, তোরাই এই জমিনের মধ্যে জায়গা পাবি না। আরে তোমরা তো আমাদেরকে 15-16 বছর হয়রানির মধ্যে রেখেছ, আমরা টেনশন হই নাই, আমরা ঠিকই আমাদের জায়গায় আছি। আর আজকে 2-3 মাস আত্মগোপনে থাকতে গিয়ে তোমাদের প্যালপিটেশন উঠে গেছে। তাহলে একবার চিন্তা করো, এই কোরআনের কর্মীদের উপরে তোমরা কত আন্দোলন, কত নির্যাতন, নিপীড়ন, শোষণ, নিপীড়ন করেছো। এটার হিসাব হওয়ার দরকার আছে না নেই? খেলা হবে কত কথা, কিন্তু আজকে তারা কোথায়? আহা বড় আফসোস, আজকে তাদের কোনো খবর নেই। কিন্তু এই কোরআনের কর্মীরা আজও মা বাংলার জমিনে কোরআনের পতাকা বুকে লালন করে আজও উজ্জীবিত আছে না নাই? এই জিম্মাদারি কার? আল্লাহ বলেন এর সহযোগী যারা হবে, আমি বললাম তারাই হলো প্রকৃত মুমিন। তাদের জন্য আমার পক্ষ থেকে সাহায্য, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। তাদের জন্য আমি আল্লাহ তাআলা সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে রেখেছি। তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দিয়ে রেখেছি। আল্লাহু আকবার বলেন। সম্মানজনক রিজিক দেখেন মক্কার জমিনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে ওই মক্কার কাফের বেঈমানেরা পয়গম্বর সহ তার অনুসারীদেরকে থাকতে দেয় নাই, বিতাড়িত করে দিয়েছে। মদিনায় চলে গেছে। মক্কা থেকে মদিনায় যখন গেছে, মদিনাবাসী যখন এই দায়ীদেরকে সর্বদিক থেকে সাহায্য করেছে, খাবার দিয়েছে, পানি দিয়েছে, এমন কি বলেছে, ভাই গো আজকের থেকে তুমি আমার ভাই, আমার তো 2টা বিবি আছে, তুমি একটাকে পছন্দ করো, আমি তালাক দেব, তুমি তাকে বিবাহ করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তাদের এই নসরতে এত খুশি হয়ে গেছে, আল্লাহ বলেন আমি তাদের গুনাহ মাফ করে দিয়েছি, তাদের পরবর্তীদের গুনাহও মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর নয় বলেন ওই যে সাহায্যকারী যারা আনসার আর যারা হিজরত করেছে তারা হলো মুহাজির। নবী বলেন মুহাজির হলো আমার গায়ের পাঞ্জাবি, আর আনসারের হলো আমার পাঞ্জাবির ভিতরের গেঞ্জি। গেঞ্জি যেমন শরীরের সঙ্গে সর্বদাই লেগে থাকে, এই আনসারেরা বিপদের দিনে আমার পাশে থেকেছে, এরা সব সময় আমার সঙ্গেই থাকবে। আর আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে এত বড় রিজিকের মালিক বানিয়েছেন। মক্কা মদিনায় যারা গিয়েছেন দেখবেন মদিনার পরিবেশটা গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা মদিনাকে এত সম্মানিত করেছেন। স্বয়ং সম্মানিত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার জমিনেই শায়িত করেছে। মক্কার পরিবেশ দেখবেন আর মদিনার পরিবেশ দেখবেন। মক্কাতে তো শুধু বাইতুল্লাহর বাইরে আল্লাহ তাআলা আমাকে নিয়েছে দেখেছি, ঘিঞ্জি অশান্তি, কিন্তু মদিনার যেদিকে যায় শুধু ফল ফলাদি, বাগান বাগ বাগিচা, পরিবেশ শুধু শান্তি আর শান্তি। এটা দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? কেন দিয়েছেন? তারা এই দায়ীদেরকে কোরআনের পক্ষে সাহায্য করেছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশ্বের বুকে উঁচু করে সম্মানিত করে রেখেছেন। আল্লাহু আকবার। আর যারা তাদের বিরোধিতা করেছে তাদের নাম নিশানা আছে নাকি? ওই আবু জাহেল বিরোধিতা করেছে, আল্লাহ তাআলা এত পচাইছে, তার বাড়িতে মানুষগুলো আগে যা হাজিরে গিয়ে আগে খুঁজে যে আবু জাহেলের বাড়িটা কোথায়, কারণ কি টয়লেট করবে। তাহলে 2 নাম্বার আমরা পাইলাম, যারা দিন প্রচারকারীদেরকে সাহায্য করে তারাও আল্লাহকে সাহায্য করে, আর আল্লাহর সাহায্য তাদের জন্য সম্মানজনক রিজিক। তারা এমন রিজিক আল্লাহ তাআলা দিবেন
দুনিয়ার মধ্যে কোনোদিন তারা কোনো অভাব অনুভব করবে না। সুবহানাল্লাহ। আর তাদের জন্য আল্লাহ তাআলার ক্ষমা। 3 নাম্বার, দিনের দায়ী তৈরির কারখানা, দিন প্রচারের দুর্গ। এই দুইটা জায়গা, দিন প্রচারের দুর্গ হলো মসজিদ, আর দিনের প্রচারকারী তৈরির কারখানা হলো মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন। এই দুইটা জায়গায় যারা সাহায্য করবে তারাও আল্লাহকে সাহায্য করবে। মসজিদ কার ঘর? وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا। আল্লাহু আকবার। মসজিদ একমাত্র আল্লাহর ঘর। এই ঘরে আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা চলবে না। কোন বাতিল, কোন বামরাম, কোন জালেমের প্রশংসা চলবে নাকি? মসজিদের মেম্বার একমাত্র আল্লাহর প্রশংসা দেওয়ার জায়গা, এই কোরআনের হক কথাগুলো বলার জায়গা। আমরা বিগত বছরগুলোতে দেখেছি জোরপূর্বক অনেক ইমামদেরকে জালিমের প্রশংসা করিয়ে নেওয়া হয়েছে, ঠিক কিনা? কিন্তু এই মসজিদগুলোতে একমাত্র আল্লাহর প্রশংসা ছাড়া কোন বাতিলের প্রশংসা, কোন জালিমের প্রশংসার করার সুযোগ আছে নাকি? নাই। সুতরাং মসজিদে যারা দান করবে, আল্লাহর নবী বলেন, মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে একখানা বালাখানা নির্মাণ করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো মসজিদে দান করব না, আমরা মন্দিরে দান করব, আমরা জুয়ার আড্ডায় দান করব, আমরা খেলাধুলা গান বাজনার আড্ডায় দান করব, মাহফিলে দান করব না। আল্লাহর দ্বীনের সাহায্যকারী হওয়া যাবে তো? যাবে নাকি? 2 নম্বরে মাদ্রাসা, যেখানে আলেম তৈরি হয়। এই যেটা আজকের মাদ্রাসা, কি মাদ্রাসা? দারুল কোরআন নাকি? দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় যে সন্তানগুলোকে আপনারা দিয়েছেন, কোরআনের হাফেজ হবে, এখান থেকে বের হয়ে আলেম হবে, দিন প্রচার করবে, এর ফায়দা আপনি পাবেন কি পাবেন না? কারণ মাদ্রাসায় যারা ছাত্র দিবে, আলেম বানাবে, মাদ্রাসার সঙ্গে যারা সম্পর্ক রাখবে, আল্লাহর নবী বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলিক। হয় তোমরা আলেম হও, না হয় তোমরা ছাত্র হও, না হয় তোমরা শ্রবণকারী হও, না হলে তোমরা আলেম ইলমের মহব্বতকারী হও। খবরদার পঞ্চম প্রকার হইও না, ধ্বংস হয়ে যাবে। ওয়াল খামিসাতা আন তুবগিদাল ইলমা ওয়া আহলাহু। পঞ্চম প্রকার হলো তোমরা ইলম এবং আলেমের দুশমন হইও না। আমরা কথায় কথায় বলি কাট মোল্লা, ঠিক কিনা? আজকে আলেমদের দুশমন এই সমাজে কম না বেশি? মোল্লারা খাইলো দেশটা, কথা জানা নাই। আলেমদেরকে নিয়ে চুলকানি, সমাজের যে মানুষগুলো, এরা হলো ইসলামের চূড়ান্ত দুশমন, ঠিক কিনা? ও মুসলমান, মাদ্রাসায় আপনার সন্তানটাকে দিবেন, আপনার সন্তানটা বড় আলেম হয়ে এই কোরআনের বাণী প্রচার করবে, সংসদে কোরআনের হুকুম বাস্তবায়ন করবে। আপনি একদিন থাকবেন না, আপনার স্মৃতি থাকবে না, আপনার সন্তানের কর্মের কারণে আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে সদকা জারিয়া সবগুলি পেতে থাকবেন। আর ওই সন্তানটাকে দেওয়ার মাধ্যমে আপনি আপনার আল্লাহকে সাহায্য করলেন। আর আল্লাহ বলেন, আমি, তুই পিতা তোর সন্তানকে মাদ্রাসায় দিয়েছিস, এর কারণে আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবী এই কিতাবের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে একজন লোক সমাজের মধ্যে যে কোনো এমন কোনো অপরাধ, খারাপ কাজ নাই যে সে করে নাই। বলবো ভাই, আমার দিকে তাকান তো। আপনাদের মনে হয় মনোযোগ আমার কথার দিকে নেই, আলোচনা খারাপ লাগতেছে? তা একটু মনোযোগ দেন, আরো অল্প সময় আলোচনা করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। প্রধান বক্তা মনে হয় চলে এসেছে, উনি চলে আসবেন। খুব গভীর মনোযোগ দেন। এমন কোনো অপরাধ নাই যে সেই ব্যক্তি করে নাই, এরকম লোক মনে সমাজের মধ্যে নাই, আছে না? নেই। কিন্তু তার একটা সন্তান হয়েছে, নিয়ত করেছে মাদ্রাসায় দেব। এরকম লোক কিন্তু অনেক আছে, নিজে কোনো ভালো কাজ করে না, কিন্তু সন্তান একটা মাদ্রাসায় হাফেজ বানাবো, আলেম বানাবো, এরকম নিয়ত অনেকের পেটে থাকার আগেই নিয়ত করে বসে আছে যে সন্তান হইলেই মাদ্রাসায় দেব। এই লোকটা তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছে। মাদ্রাসায় দেওয়ার দিনই এই লোকটা মৃত্যুবরণ করেছে। ওই
সন্তানটা মাদ্রাসায় দিয়ে দিয়েছে, ব্যক্তি মারা গেছে। ওই সন্তানটা যখন হুজুর তাকে পড়াচ্ছে, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। যখন এই সন্তান তার জবান দিয়ে কোরআনের আয়াতটা পড়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে জোশ চলে আসছে, কুদরতি সাগরে তুফান শুরু হয়ে গেছে। জিব্রাইলকে ডাকতে বলে, জিব্রাইল, এই ছোট্ট কচি সন্তানের কণ্ঠের তেলাওয়াত আমি সহ্য করতে পারতেছি না, যাও যাও, এই মুহূর্তে আমি ওই সন্তানের বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। বুঝেন নাই? তাহলে আপনার সন্তানটাকে মাদ্রাসায় যদি দেন, কোরআন শিক্ষা দেন, আজকে যত বড় শিক্ষিত জেনারেল লাইনের তত বড় চোর, যত বড় শিক্ষিত তত বড় নাস্তিক, ঠিক কিনা? কিন্তু আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় দিয়ে কোরআনটা শিক্ষা দেন, আপনার সন্তান যদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও পড়ে, তবুও সে ভুলবে না যে আমি একজন মুসলমানের সন্তান। এই যে এখন শীতের সিজনে একটা সবজি পাওয়া যায়, নাম কি? মূলা। মূলা আছে না? নেই? সকালবেলা যদি খালি পেটে মূলা খান, সারাদিন যত ভালো খাবার খানোই না কেন, ঢেকুস উঠলেই কিন্তু মূলার ঘ্রাণটাই আগে বের হয়, ঠিক কিনা? কারণ সকালবেলা পেটটা ছিল খালি, খালি পেটে যা দিয়েছেন সারাদিন যাই খান না কেন উলট পালট হয়ে ওইটাই আগে আসে। তেমনি আপনার সন্তানকে যদি জীবনের শুরুতেই কোরআন শিক্ষায় শিক্ষিত করেন, সে যত বড় বিশ্ববিদ্যালয়ে পড়ুক না কেন, সে কোনোদিন ভুলবে না যে সে মুসলমানের সন্তান, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানকে মাদ্রাসায় দিয়ে সন্তানকে কোরআনের জ্ঞান দিলে ওই সন্তান কোনোদিন পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আজকে যত বড় বড় ডক্টর, ব্যারিস্টার, আজকে তাদের পিতামাতারা দেখেন শেষ বয়সে গিয়ে এই যে বৃদ্ধাশ্রমে। এই কিছুদিন আগে ঠাকুরগাঁ দিনাজপুরে এক প্রতিবেদন, সন্তান দুইটা, ঢাকা শহরের বড় অফিসার, অথচ মা পড়ে আছে কুড়ে ঘরে, বৃষ্টি পানি চালবে পরে, সন্তানরা কোনোদিন খোঁজ খবর নেয় না, আছে না নাই? এই যে কিছুদিন আগেই ঢাকাতে এক লোক বিশাল বড় অফিসার ছিলেন, মারা গিয়েছেন, লাশ পড়ে আছে, সন্তানরা দাফন করার আগেই দুই ভাইয়ে সম্পদ ভাগাভাগি নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। এইরকম কুলাঙ্গার সন্তান সমাজের মধ্যে আজকে নেই। কিন্তু আপনি কোনোদিন শুনেছেন যে যার ভেতরে কোরআনের জ্ঞান আছে, কোন হাফেজ, কোন আলেম পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, বৃদ্ধাশ্রমে দিয়েছে, এমন কোন ইতিহাস বাংলার জমিনে দুইটা নাই? আছে না নাই? আছে নাকি? এই জন্য আপনাকে চিন্তা করতে হবে, আমি যদি আল্লাহকে সাহায্য করতে চাই, 3 নাম্বার সিস্টেম, আমার সন্তানটাকে এই দারসুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় দিয়ে হাফেজ আলেম বানাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এইভাবে জানা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ বলেন আমাকে সাহায্য করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করব। ওয়া ইউসাব্বিতু আকদামাকুম, আর তাদের অবস্থানকে আমি আল্লাহ তাআলা দৃঢ় রাখবো, ভাঙবে তবু মস্কাবে না। যতই বাধা, যতই বিপদ, যতই বালা মুসিবত আসুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজতের জন্য স্বয়ং জিম্মাদারি নিয়ে নেব। সুবহানাল্লাহ। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যত ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে হোক না কেন, দুনিয়ার সব রাস্তাগুলি যদি তাদের জন্য বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা সহজ রাস্তা বের করে দেব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা এর বিরুদ্ধে অবস্থান করবে, والذين كفروا فتعسل لهم وأضلوا أعمالهم, আর যারা এর বিরুদ্ধে অবস্থান করবে তাদের জন্য দুর্গতি এবং তাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। কি জন্য ধ্বংস হয়ে যাবে? ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم, এই জন্য যে আমি আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছি, এই কোরআনের বিধান তারা পছন্দ করে না, এই কোরআনের হুকুমগুলো তারা পছন্দ করে না, এই কারণে আমি আল্লাহ তাআলা তাদের কর্মগুলোকে নস্যাৎ করে দিয়েছি। নাউজুবিল্লাহ। ভালো আমল কিভাবে ধ্বংস হয়ে যায় কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহর সাহায্যকারী যারা আর এগেনিস্টে যারা আল্লাহর দ্বীন প্রচারে বাধাগ্রস্ত তৈরি করে, বাধা প্রদান করে, তাদের দৃষ্টান্ত হলো তাদের কোনো ভালো আমল
আল্লাহ তাআলা রাখবেন না, বরবাদ করে দিবেন। ভালো আমল কিভাবে নষ্ট হয়, ভালো ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি কিভাবে কুখ্যাত হয়, আল্লাহ ওয়ালা বান্দা কিভাবে আল্লাহ দ্রোহী হয়, জানতে চান? ছোট্ট একটা উদাহরণ এই কোরআন থেকে দেব। সূরাতুল আরাফের 175 এবং 76 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যাখ্যা দিয়েছেন। বনি ইসরাঈলের হযরত মূসা পয়গম্বরের জামানায় একজন বড় আবেদ ছিলেন, যাকে মুস্তাজাবুদ দাওয়াত, যার এমন কোন দোয়া নাই যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। ইসমে আজম সাননেওয়ালা একজন ব্যক্তি, নাম হলো তার বালআম ইবনে বাউরা। অনেক বড় একজন আবেদ। জাব্বারিন সম্প্রদায় যখন আমেরিকা থেকে জাব্বারিন সম্প্রদায় বাইতুল মাকদিসকে দখল করে নিলেন, হযরত মূসা পয়গম্বর জাব্বারিনদের হাত থেকে বাইতুল মাকদিসকে রক্ষা করার জন্য সেনাবাহিনী নিয়ে বাইতুল মাকদিস, জেরুজালেম, বাইতুল মাকদিসের দিকে রওনা দিয়েছেন। এই খবর যখন জাব্বারিন সম্প্রদায় আমেরিকাদের কাছে পৌঁছে গেছে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে তারা ওই বালআম ইবনে বাউরার কাছে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, হুজুর আপনি তো ইসমে আজম জানেন, যেই দোয়া করেন সেই দোয়াই কবুল হয়। মূসা পয়গম্বর তিনি তো বড় লৌহ মানব, কারণ কি পূর্বে তারা তার মর্যাদা সম্পর্কে, তার মেজাজ সম্পর্কে জেনে গেছে। বলতেছে তিনি যদি আমাদের এই শহরে প্রবেশ করেন তাহলে তিনি আমাদেরকে এই শহর থেকে বের করে দিবেন, আমাদের জায়গায় বনি ইসরাঈলদেরকে বসবাসের সুযোগ করে দিবেন। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন মূসা পয়গম্বর আমাদের এই শহরের মধ্যে প্রবেশ করতে না পারে। বালআম ইবনে বাউরা বললেন, খবরদার, তোমরা একজন নবীর পয়গম্বরের বিরুদ্ধে আমাকে বদদোয়া করতে বলছো। আমি এটা যদি করি আমার দিন দুনিয়া আখিরাত সবকিছুই ধ্বংস হয়ে যাবে, আমি এটা করতে পারবো না। তারা নাসরবান্দা অনেকগুলো পোটাউকর নিয়ে এসে তার সামনে পেশ করে বলতেছে, আপনি একটু দোয়া করেন। বারবার প্রিয়াপিরির পর তিনি বলতেছে, ঠিক আছে, আমি আগে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা জেনে নেই। তার একটা নিয়ম ছিল, যখনই তিনি দোয়া করতেন, কোনো কিছু করার ইচ্ছা হতো, ইস্তিখারা করতেন, রাত্রের বেলা তিনি আল্লাহর কাছে তাহাজ্জুদ করে দোয়া করতেন। স্বপ্ন যোগে তাকে জানিয়ে দেওয়া হতো এই ব্যাপারে সে দোয়া করতে পারে কি পারে না। ইস্তিখারা করলেন, রাত্রে স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, না না না, মূসা পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। সকালবেলায় লোকেরা আসলে তিনি বললেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করে দিয়েছেন। কিন্তু তারা ছাড়লো না, তারা আরো বেশি উপঢৌকন নিয়ে এসে পিরাপিরি শুরু করে দিলেন। তিনি আবার ইস্তিখারা করলেন, এইবার কোনো জবাব আল্লাহর পক্ষ থেকে আসলো না। সকালবেলা তারা আসলো, তখন তিনি বললেন, প্রথমবার তো আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন, দ্বিতীয়বার তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো জবাবই দেয় নাই। তখন তারা কৌশল অবলম্বন করে বললেন যে দেখেন, আল্লাহ তাআলা যেহেতু কিছু বলে নাই, কিন্তু আপনাকে নিষেধও করে নাই, যেহেতু কিছু বলে নাই আপনি করেন। নারীর ছলনা বড় মারাত্মক। এবার এই ব্যক্তিরা তার সঙ্গে না পেরে তার বউয়ের কাছে চলে গেছে। বিশাল উপঢৌকন, মেয়ে মানুষ তো এমনি একটু লুবি হয়, জানেনই তো। এবার এই সম্পদ উপঢৌকন পেয়ে এবার এই তার স্ত্রী তার স্বামীকে ঠেলাঠেলি শুরু করছে। অবশেষে তিনি এই স্ত্রীর প্ররোচনায় এবং সম্পদের মোহে পড়ে হেসান নামক পর্বতের দিকে রওনা দিলেন তার গাভীর পিঠে চড়ে। আচ্ছা, ঠিক আছে। হেসান নামক পর্বতের দিকে রওনা দিয়েছে। তার গাধীর পিঠে চড়ে যখন তিনি রওনা করতেছেন, রাস্তার মধ্যে তার গাধীটা পড়ে গেছে। তিনি গাধীর পিঠ থেকে নেমে গাধীকে প্রহার করে আবার গাধীর পিঠে চড়ে রওনা দিল। কিছুদূর যাওয়ার পর আবার গাধীটা পড়ে যায়, আবার তাকে প্রহার করে আবার তার পিঠে চড়ে আগায়। এইভাবে কয়েকবার হওয়ার পর অবশেষে যখন তিনি আবার ওই গাধীকে মারতে গেছেন, গাধীর জবানটা খুলে গেছে। ডাক দিয়ে বলতেছে, বলআম, আমি কিভাবে সামনের দিকে যাব? হাজার হাজার ফেরেশতা আমার সামনে দাঁড়ায় আছে, আমি সামনে যেতে চাইলেই আমার মুখটাকে তারা ঘুরিয়ে দেয়। তুমি কি এমন ব্যক্তির বিরুদ্ধে বদদোয়া করতে যাচ্ছ যিনি হলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম? কিন্তু এই বক্তব্য বালআম ইবনে বাউরার কোনো কর্ণপাতে কোনো কর্ণ ঢুকলো না। তিনি আবার ওই গাধীর পিঠে চড়ে হেসান নামক পর্বতের দিকে রওনা দিলেন, যেখান থেকে বনী ইসরাঈলদেরকে দেখা যায়। আল্লাহ তাআলা তার পথকে খুলে দিলেন। হেসান নামক পর্বতের উপরে উঠে তিনি বদদোয়া করলেন। মূসা আলাইহিস সালাম তীর প্রান্তরের মধ্যে ঢুকে ফেসে গেলেন।
ডাক দিয়ে বলে, আল্লাহ কি এমন অপরাধ করলাম যার কারণে আমরা এই ময়দানের মধ্যে ফেসে গেলাম, বারবার ঘুরে ফিরে এক জায়গায় আসতেছি। আল্লাহ বলেন, তোমাদের কোনো অপরাধ নাই। ওই যে বলআম ইবনে বাউরা যিনি ইসমে আজম জানেন বদদোয়া করেছে, যার কারণে সেই বদদোয়ার কারণে তোমরা পথ ভুলে গিয়েছ। মুসা পয়গম্বর বলেন, ইসমে আজম জানার কারণে বদদোয়া করেছে, আমি পয়গম্বরও তোমার কাছে একটা দোয়া করলাম, এই মুহূর্তে তুমি বলআম ইবনে বাউরার কাছ থেকে তোমার ইসমে আজমকে উঠায় নাও। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। দোয়া যখন কবুল হয়ে গেল, এবার ওই বলআম ইবনে বাউরা দোয়া করতে যায়, তার দোয়া উল্টা তার কওমের বিরুদ্ধে চলে যায়। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। তার কওমের বিরুদ্ধে চলে যায়। কওম বলে, কি ব্যাপার, তুমি আমাদের বিরুদ্ধে কেন বদদোয়া করতেছো? সে ডাক দিয়ে বলে, আমি না, বরং আমার জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলাইতেছেন। অবশেষে তার জিহ্বাটা নিচের দিকে কুকুরের মতন ঝুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 176 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আমি আল্লাহ তাআলা চাইলেই আমি যেই সম্মান তাকে দিয়েছিলাম এর দ্বারা তার ইজ্জত সম্মানকে বাড়ায় দিতে পারতাম, কিন্তু সে দুনিয়ার দিকে ঝুঁকে যায়। ওয়াত্তাবা হাওয়াহু, নফসের অনুসরণ করে, কুপ্রবৃত্তির অনুসরণ করে। ফামাসালুহু কামাসালিল কালবি, অতঃপর তার দৃষ্টান্ত এমন হলো ওই কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, এমন কুকুর যাকে আক্রমণ করলেও জিহ্বা ছেড়ে দিয়ে হাঁপায়, আক্রমণ না করলেও জিহ্বা ছেড়ে দিয়ে হাঁপায়। সমাজের কুকুর আছে না, তাকে যদি তাড়েন তাও জিহ্বা ছেড়ে দিয়ে হাঁপায়, তাকে না তাড়লেও সে সর্বদাই জিহ্বা ছেড়ে দিয়ে হাঁপায়। আল্লাহ বলে, তার দৃষ্টান্ত আমি এইরকম করলাম কুকুরের মতন, এবং এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়। যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এটা এই দৃষ্টান্ত তাদের জন্য যারা আমার আয়াতকে অস্বীকার করে আমার কোরআনের বিরুদ্ধে অবস্থান করে। আল্লাহু আকবার। ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনি এই ঘটনাগুলো আপনার জাতির সামনে বারবার বলতে থাকুন, যদি এর থেকে তারা কিছু চিন্তা ভাবনা করে। কারণ সমাজের মধ্যে আমাদের আছে না আল্লাহওয়ালা অনেক ব্যক্তি, বিরিয়ানির প্যাকেটের লোভে, ডিমের লোভে, গদির লোভে জান্নাতের টিকিটও দিয়ে দেয়, আছে না? কোন দল? ওই দল। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত তাদের নেক আমল আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব, ঠিক কি না? এজন্য মুসলমান আসুন, সময় যেহেতু শেষ, অনেক আগেই হয়ে গেছে, আল্লাহর দ্বীনের সাহায্যকারী আমরা হতে চাই কি চাই না? এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না? যদি সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, বান্দরবান থেকে সুন্দরবন কোরআনের আইন বাস্তবায়নের জন্য কোরআনের মিছিলে আহ্বান করা হয়, মাথায় পাগড়ি বেঁধে কাফনের কাপন জড়িয়ে কারা কারা সেই মিছিলে অংশগ্রহণ করতে রাজি আছো? দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমি আপনাদের কাছে মাপ চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের সাহায্যকারী হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলতেছি আমিন।